खुदाया शराबे मुहब्बत पिला दे खुदाया पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया लब्बाई लब्बाई जहां उम्मतों ने पुकारा मुहम्मद हमें जानो दिल से प्यारा मुहम्मद के गमों है हमारा मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला वला आली कलमे ला मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह وقال الله تعالى في كلام المسيح والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم উপস্থিত আমার আব্বা জানেরা আমার নওজোয়ান তরুণেরা যুবকেরা ছোট ছোট বাচ্চারা সম্মানীয় উলামা হযরত হাফেজে কোরআন ইমাম সাহেবগণেরা দূর দূরান্তে অবস্থিত আমাদেরই সকলের মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া তাম পৃথিবীতে যেখানে নতুন করে আবার জিহালাত শুরু হয়েছে অন্ধকার ছেয়ে আসছে ফিতনা ফাসাদ খুন খারাপি ধর্ষণ ভরে যাচ্ছে সেই রকম একটা পরিস্থিতির মধ্যে দিয়েও আজ আল্লাহ আমাদেরকে ধর্মের উপরে এখনো কায়েম মাকাম রেখেছেন এবং দ্বীনি মাহফিলে আল্লাহ বসতে দিয়েছেন
এই সকলে জবান খুলে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। ইসলাম আমাদের ধর্ম, এই ধর্মের অনুসারী আমরা, এতে আমরা খুশি না বেজার? আল্লাহ শুকরিয়া আদায় করেন যে আমাদেরকে ইসলামকে খুঁজতে হয়নি, জন্মসূত্রে পেয়ে গেছে। একমাত্র ধর্ম ইসলাম, যেটা মহান স্রষ্টার মনোনীত পছন্দনীয় ধর্ম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। সেই ইসলামের উপরে যুগে যুগে অনেক হামলা হয়েছে, আজকে আবার হামলা হচ্ছে। টুকটুক টুকটুক করে সারা জীবন ইসলামের উপরে হামলা চলে আসছে। কিন্তু ইসলাম এর উপরে হামলা তখন ব্যাপকভাবে হওয়া শুরু হয় যখন জাতেরই একটা অংশ গাদ্দার হয়। আমার কওমের মধ্যে একটা বড় অংশ গাদ্দার হয়ে গেছে। কেউ পদের জন্য, কেউ অর্থের জন্য, কেউ নারীর জন্য, কেউ জমির জন্য, কেউ গাড়ির জন্য, কেউ বাড়ির জন্য, কেউ মাথার উপরে আলো জ্বলবে এর জন্য। এই কওমের একটা বড় অংশ গাদ্দারিতে নাম লিখিয়ে দিয়েছে। এজন্য জালিমরা প্রকাশ্য হামলা করছে। হামলা যুগে যুগে হয়েছে, আজও হচ্ছে। ইসলাম সত্যের নাম, মিথ্যা তো হামলা করবে। ইসলাম মানবতার নাম, মানবতা বিরোধীরা তো হামলা করবে। ইসলাম ইনসাফের নাম, ইনসাফ বিরোধীরা যারা আছে তারা তো হামলা করবে। ইসলাম নারী অধিকার, সম্মান, মর্যাদা দিবার নাম, যারা নারী শোষণ করে তারা তো ইসলামের উপর আঘাত করবে। এখন দুঃখের বিষয়, ইসলামের পক্ষে কথা বললে কওমের লোকেরও পছন্দ হচ্ছে, কওমেরই পছন্দ হচ্ছে না যে এইসব কথা বলার কি দরকার। ইসলামটা কি? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন দুটো কাজ করতে: অন্যায়, জুলুম, অত্যাচার, রাহাজানি, খুন, দাঙ্গা, ফাসাদ, রেপ, নারীদেরকে জন্তু পুঁতে দিয়া এই পৃথিবীতে হতো। আল্লাহ নবী সেগুলোকে বন্ধ করে দিয়ে এই পৃথিবীর মানুষকে মহান স্রষ্টা চিনিয়েছে, ইনসাফ চিনিয়েছে, শান্তির রাস্তা, মানবতার রাস্তা, কল্যাণের রাস্তা দেখিয়ে সমাজকে শান্তি, সাম্য প্রতিষ্ঠিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন সমাজে দুর্নীতি, জুলুম, সন্ত্রাসী বন্ধ হয়ে গেল, আল্লাহ আমার রাসূলকে বললেন, আসেন আমার দিদারে। আল্লাহ বললেন, যান উম্মতদের জন্য 5 ওয়াক্ত নামাজ দিলাম, মোট 50 ওয়াক্ত, লাস্টে 5 ওয়াক্ত। নামাজ তো ব্যক্তি জীবনের জন্য এসেছে, কিন্তু ইসলামের একটা সমাজ জীবন তো আছে। আর আল্লাহ তো আমাদেরকে দুটো কাজ দিয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এটাই তো ইসলাম। না হয় কিয়ামতের দিন তো নাজাত নয়। আল্লাহ নবী বলেছে 72টা দল জাহান্নামে যাবে। মোট 73টা দল হবে, 72টা বলুন জাহান্নামে যাবে। 72 দলের টুপি থাকবে না, তাও জাহান্নামে। দাড়ি থাকবে না, মসজিদ থাকবে না, নামাজ থাকবে না, তাদের দলের লোক থাকবে না, কোরআনের শিক্ষা থাকবে না, হাদিসের শিক্ষা থাকবে না, রোজা থাকবে না, হজ থাকবে না, সব থাকবে, তারপরেও জাহান্নামে যাবে। কেন? একটা হলো ঈমান আর একটা হলো আমল। ঈমান ছাড়া আমল করলে জাহান্নামে যেতে হবে। যেমন চাকরি ছাড়া ডিউটি করলে মাইনে আসে না, ঈমান ছাড়া আমল করলে জান্নাত পাওয়া। তাহলে প্রথমে চাকরি, তারপরে ডিউটি। তাহলে প্রথমে ঈমান, তারপরে আমল। নামাজ আমল, রোজা আমল, হজ আমল, দাড়ি আমল, টুপি আমল।
দান খায়রাত, আমল, ভালো কাজ করা। আর ঈমানটা কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল বানিয়ে জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে মেনে নেওয়া, এটাই হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো সবাই বলি রাসূলকে ভালোবাসি, প্রকৃত রাসূলের প্রেমিক কারা? আল্লাহ নবী যে বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দিনটা আমি রাসূল, আমার সবাই জানে, আমার নাম সবাই নেয়। কেন? আমার নাম যদি না নেয় মুসলমানের কাছে তো কেউ আশ্রয় পাবে না। কিন্তু আমার নাম মুখে লিখছে না দিলে লিখছে, দেখা দরকার আছে না নয়? আছে। দাদা হুজুরের নামে এই বাংলায় সবাই নেয়। কারণ এই বাংলায় যত হুজুরি আসুক, আব্বাস হুজুর হোক আর যে হুজুরি হোক, দাদা হুজুর ছাড়া এই বাংলায় ইসলামকে মানা যায় না। কেন? দাদা হুজুরের ওসিলায় এই বাংলায় ইসলাম এসেছে। এই বাংলায় সব হুজুরি দাদা হুজুরের নাম নেবে, একজন দিলে এলায়, একজন মুখে এলায়। ঢুকতে গেলে তো নাম নিতে লাগবে নাকি? রাসূলুল্লাহর নাম তামাম পৃথিবীর মুসলমানের কাছে তো নিতে হবে। নবীর নাম না নিলে তো লোক জায়গা দেবে না। কিন্তু একটা মুখে লিয়া হয়, একটা দিলে লিয়া হয়। মুখে লিয়েছিল রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই, দিলে লিয়েছিল হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুজনের মাথায় টুপি ছিল, দুজনেরই পাগড়ি ছিল, দুজনেরই দাড়ি ছিল, দুজনেরই টুপি ছিল। আমার অসুবিধা না, ঝগড়া করছি, আমার তো নামই হয়ে গেছে, ঝগড়া করা হবে। লোক বিষয়টা এখনো বুঝছে না যে সারা জীবন যদি কেউ গুনাহ করে কবরে যায় আর ঈমানটা যদি নিয়ে যেতে পারে, সে মার খেয়ে একদিন না একদিন জান্নাতে যাবেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা লোক সারা জীবন ভালো কাজ করেছে, ঈমান নেই, ও জাহান্নামে ঢুকবে আর বেরোবে না। এই বিষয়টা লোক বুঝতে চাইছে না, এই বিষয়টা লোক বুঝতে চাইছে না। আমি সারা রাত ধরে দেগঙ্গা বাজারে দাঁড়িয়ে ট্রাফিকের কাজ করছি, ঠান্ডায়। ভালো কাজ তো নাকি, কোনো ঝোট ঝামেলা নেই, জঞ্জট হতে দিচ্ছি না। কি বারাসাত চাপাডালি মোড়ে, কি হালাবাড়তলার মোড়ে সারা রাত ধরে ট্রাফিকের কাজ বছরকে বছর করলাম। কিন্তু আমার চাকরি নেই, মাইনে আসবে তো? কাজ করে কি লাভ হলো? আমার বক্তব্যটা একটু বুঝুন। একদিকে আবু বকর সিদ্দিক, তিনারও দাড়ি, টুপি, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, নবীর সাথে জিহাদে যাওয়া সব রয়েছে। অপরদিকে আব্দুল্লাহ ইবনে উবাই, তারও দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, হজ, নামাজ, রোজা সবই রয়েছে। নবী ইমামতিতে দাঁড়ায়, আবু বকর নবীর পিছনে, আব্দুল্লাহ ইবনে উবাই নবীর পিছনে। নবী হজে যাচ্ছে, আবু বকর সিদ্দিক যাচ্ছে, আব্দুল্লাহ ইবনে উবাইও সাথে যাচ্ছে। নবী জিহাদে গেছে, আবু বকর সিদ্দিকও গেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও গেছে। নবী রোজা রেখেছে, আবু বকর সিদ্দিক রেখেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও রেখেছে। নবী কোরআন তেলাওয়াত করছে, কালামুল্লাহ শোনাচ্ছে, আবু বকরও নবীর মজলিসে শুনে ওয়াজ শুনছে, আব্দুল্লাহ ইবনে উবাইরও ওয়াজ শুনছে। পার্থক্য তো কিছু নেই, কিন্তু কোরআন ঘোষিত জাহান্নামী আব্দুল্লাহ ইবনে উবাই, আর আবু বকর সিদ্দিক দুনিয়া থেকেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ দুজন তো একই করছে। হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হয়েছে, ও হযরত আবু বকর সিদ্দিক, রহস্যটা কি, কারণটা কি? আপনার যা আছে ওরও তাই রয়েছে, আপনার নামাজ আছে ওরও নামাজ আছে, আপনার রোজা আছে ওরও রোজা আছে, আপনার হজ আছে ওরও হজ আছে, আপনার দান আছে ওরও দান আছে, আপনার দাড়ি টুপি পাগড়ি জুব্বা ওরও দাড়ি টুপি পাগড়ি জুব্বা। আপনি রাসূলুল্লাহর মাহফিলে বসে আল্লাহ নবী নূরে জবান দিয়ে কালাম শুনে, এই আব্দুল্লাহ ইবনে উবাই শুনে,
দুই দিক থেকে তো সবই সমান। এরপরও আপনি দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে ও জাহান্নামের সার্টিফিকেট পেয়ে গেল। কারণটা কি? আবু বকর সিদ্দিক বলল, দুনিয়ার ভালো কাজ যেগুলো আছে, ইসলামের কাজ, এটা ওর যা আছে আমারও তাই আছে, কিন্তু ওর মধ্যে নবীর প্রেম আদব নাই। ও গুস্তাখে রাসূল, বিয়াদবে রাসূল, ও মুসলমানদের ধোঁকা দিবার জন্য মুসলমান ছেলে আছে। ওর দিলের মধ্যে হুব্বে রাসূল নাই, আদবে রাসূল নাই, এই জন্য ও জাহান্নামী। আর আমি আবু বকর, আমার দিলেতে আল্লাহ রাসূলের প্রেম আছে, এই জন্য আমি জান্নাতি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা কেন শোনালো? অল্প করুন, লোক দেখাবার দরকার নেই, কিন্তু ঈমানটা ঠিক রাখুন। লোক দেখানো মুসলমান হয়ে কিছু লাভ নেই, লোক দেখানো দল করেও লাভ নাই। হুজুরকে মোহাব্বত ছাড়া নাজাত নাই, এটা মাইন্ডের মধ্যে সেটিং করে নেন। যারা আমার নবীর নয়, আমার আল্লাহ তাদের নয়। আর যারা আমার নবীর, সে যত বড়ই পাপের সাগরে ডুবে থাকুক, আমার আল্লাহ তাকে পাপের সাগর থেকে তুলে পবিত্র করে জান্নাতে যাবার উপযুক্ত বানিয়ে দুনিয়া থেকে তুলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা আমার নবীর নয়, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বড় কাফলাম কুল মামানা ফরমাইয়ে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমার হাবিব, আমার রাসূল, আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসে, এরা যদি সত্যবাদী হয়, ফাত্তাবিউনি, আগে যেন আপনাকে ইত্তেবা করে, আগে যেন আপনাকে অনুসরণ করে। এই ইত্তেবা তাফসীর খুলে দেখুন, এর মধ্যে রাসূলুল্লাহকে মুহাব্বত যদি না করা হয়, নবীকে প্রেম যদি না করা হয়, তাহলে তার ইত্তেবা কেমন করে হয়? এই ফাত্তাবিউনি কি अंदर प्यार छुपा हुआ है, माना एक हुआ, যারা আল্লাহকে ভালোবাসে বলে, তারা আগে যেন আমার রাসূলুল্লাহকে ভালোবেসে অনুসরণ করে না। যারা রাসূলুল্লাহকে ভালোবেসে ইত্তেবা অনুসরণ করবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ তাদেরকে ভালোবেসে নেবে। আল্লাহ তাদের ভালোবাসবে, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তারা যে জুলুম অত্যাচার করেছে, নফসের উপরে অন্যায় কাজ করে ফেলেছে, পাপাচার করে ফেলেছে, আমার আল্লাহ তাদের অন্যায় পাপগুলোকে মাফ করে দেবে। তারা আল্লাহকে বড় দয়ালু, মেহেরবান হিসাবে পাবে। যারা নবীকে মুহাব্বত করলো না, নবীকে ইত্তেবা করে মেনে নিল না, তারা আল্লাহকে কাফার হিসাবে পাবে, জালিল ও জব্বার হিসাবে পাবে। এ যুবকেরা, তরুণেরা, তাই বলে দিতে চাইছে, আমার রাসূলুল্লাহকে মুহাব্বত করে, আমার নবী পাককে প্যার করে, আর নবী পাকের প্রকৃত প্রেমিক কারা? আল্লাহ নবী জানিয়ে দিলেন, মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ হাব্বানি, তারা আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো। এই নবীর প্রকৃত প্রেমিক তো তারা, যারা মান আহাব্বা সুন্নতি, যারা নবীর সুন্নাতকে ভালোবাসে, তারা হলো রাসূলুল্লাহকে ভালোবাসলো। যারা রাসূলুল্লাহকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, যারা রাসূলুল্লাহর সঙ্গে আল্লাহ পাকের জান্নাতি হয়ে যাবে। আমরা রাসূলুল্লাহ সুন্নাত বলতে চট করেই বুঝি দাড়ি টুপি। রাসূলুল্লাহ সুন্নাত বললেই চট করে মাথার মধ্যে ঢুকিয়ে দাড়ি টুপি। অবশ্যই দাড়ি টুপি রাসূলুল্লাহ সুন্নাত, অস্বীকার করছি না, কিন্তু দাড়ি টুপি থেকে অনেক বড় বড় সুন্নাত আছে রাসূলুল্লাহ, সেইগুলো দাড়ি টুপিওয়ালারা অনেকে করছে, আবার বিরোধী। শুনছেন তো?
ওজন কিছু দাড়ি চাচা আবার রাসূলুল্লাহর বড় সুন্নতটাও করছে আবার, হাই কারিজমা খোদার কে বলে। আবার অনেক দাড়ি টুপিওয়ালা রাসূলুল্লাহ সব সুন্নতটাই করছে, তারা তো এই ক্যাটাগরির মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় সুন্নতের মধ্যে বড় বড় সুন্নত হলো নারীর উপরে জুলুমকে বন্ধ করা। নারীর উপরে ছোট দেখছেন তো হুজুর খেয়ে দিয়ে মোটা হয়ে যাচ্ছে। সব সময় পা ঝুলিয়ে বসে থাকি, গাড়িতেও পা ঝুলিয়ে, এখানেও পা ঝুলিয়ে। একটু অল্টারনেট করলে একটু আরাম হয়। আরামের আশা তো সবাই করে নাকি? আবার হুজুর আরাম করে বলে দেওয়ার ফতোয়া জারি হয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টুপি যেমন সুন্নাত, দাড়িটাও এক মুষ্টি হওয়া এটাও সুন্নাত। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় সুন্নাতের মধ্যে আরেকটা বড় সুন্নাত হলো সমাজকে নেশা মুক্ত করা। কি নবীর সুন্নাত নয়? কিন্তু নেশাওয়ালাদের সঙ্গে অনেক মৌলভী সাহেবদেরও এখন পাওয়া যাচ্ছে। তাহলে আমি কি তাদেরকে ছোট করছি না? ছোট নয়, বুঝাতে চাইছি। দাড়ি টুপি দস্তখান বিছিয়ে খাওয়া, মিসওয়াক করা, এগুলো অনেক বড় বড়, এটাও রাসূলুল্লাহর সুন্নাত, অস্বীকার করছি না। কিন্তু এগুলো ছোট ছোট সুন্নাত। এর থেকে অনেক বড় সুন্নাত হলো সমাজকে সন্ত্রাস মুক্ত করা, দুর্নীতি মুক্ত করা, জুলুম মুক্ত করা, এতিমের অধিকার দেওয়া, বিধবার মর্যাদা দেওয়া। এটা হলো রাসূলুল্লাহর অনেক বড় বড় সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই সুন্নাত কোথায় বলুন? আর এই সুন্নাতের পক্ষে যখন ওয়াজ করব তখনই সমস্যা হচ্ছে। সব কথা বলার কি দরকার? দাড়ি টুপির কথা বললো, হুজুর মানুষ দাড়িওয়ালা হুজুর, টুপিওয়ালা হুজুর টুপির কথা বললো, শুধু টুপি পরিয়ে দিয়ে যাও, খুব খুশি তাহলে। হাই রে হাই রে, এখানে যতজন টুপি পরে নেই একটা কেউ বলতে পারবে না এরা বেঈমান কাফের হয়ে গেছে। কেউ বলতে পারবে? কিন্তু আল্লাহ বলছেন, হাবিব তাদেরকে কি আপনারা দেখেছেন যারা জাহান্নামের অধিবাসী হবে? কারা? যারা এতিমের মালকে ভক্ষণ করে, এতিমের মালকে ঝেড়ে খায়। আজকে এই সমাজে এতিমের উপরে জুলুম হয় না? হয় না? অথচ আল্লাহ নবী বললেন, কে এতিমের মাথায় যদি হাত বুলিয়ে দেয় সে আমি রাসূলুল্লাহ আমার নূরের মাথায় হাত বুলিয়ে দিল। আল্লাহ নবী জানালেন, কে এতিমের পরনা যদি কাপড় দেয় সে যেন আমি রাসূলুল্লাহ আমাকে কাপড় দিল। আল্লাহ নবী আরো জানায়, কে এতিমকে যদি খানা খাওয়ায় আমি রাসূলুল্লাহকে সে যেন খানা খাওয়ালো। কেউ যদি এতিমের পিপাসা মিটায় কাল কিয়ামতের ময়দানে, কঠিন বিচারের দিনে, হাসরের ময়দানেতে, যেদিন কোনো পানি থাকবে না, মানুষ নফসি নফসি করতে থাকবে, পিপাসাতে কলিজা ফেটে যাবে, কৌসারের মালিক আল্লাহ আমাকে দিয়েছে, ওই দিনেতে যে জমিনের উপরে এতিমের পিপাসা মিটাবে আমি রাসূলুল্লাহ কিয়ামতের দিনে তাদের পিপাসা মিটাবো কৌসার পান করিয়ে। এই সমাজে এতিমের কোনো সম্মান আছে? এটা কি রাসূলুল্লাহর সুন্নাত না? এতিমকে ভালোবাসা, এতিমের হয়ে লড়াই করা, কথা বলা করছে। আল্লাহ তোমার আমার জন্য ঘোষণা দিয়েছে, এ উম্মতে মুহাম্মদ
উম্মাতি, তোমাদেরকে আমি খায়রুল উম্মাহ করেছি, শ্রেষ্ঠ উম্মাহ করেছি, কারণ তোমাদেরকে দুটো কাজ দিয়েছে। অন্যায়কে মিটিয়ে দাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। যত নবী রাসূল এসেছে, প্রতিটা নবী রাসূল অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে। এই লড়াই করতে গিয়ে কখনো ফেরাউনের বিরুদ্ধে লড়াই হয়েছে, কখনো নমরুদের বিরুদ্ধে লড়াই হয়েছে। এইভাবে যুগে 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 জালিম অত্যাচারী শাসকদের বিরুদ্ধে নবীরা লড়েছে। এই নবীদের লড়াইটাকে আমাদের সামনে আল্লাহ ইতিহাস যাবে রেখেছে। এই যুগের মধ্যে দিয়ে দেখা যাবে, আজকে দিনও যদি কেউ ফিরাউন হয়, আজকে দিনে যদি কেউ নমরুদ হয়, আজকে দিনে যদি কেউ ইয়াজিদ হয়, তাদের বিরুদ্ধে আমাকে আপনাকে লড়াই করতে হবে। এটা ইসলামের হুকুম, আল্লাহ পাকের হুকুম। এই দুটো কাজ যদি তুমি আমি করে যেতে না পারি, আল্লাহ পাক তোমাকে আমাকে আখিরাতে নাজাত দেবে না। একদিকে যেমন আল্লাহ ঘরে সিজদা দেব, আর একদিকে তেমন জমিনের উপরে আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার জন্য সংগ্রাম করব। এই জমিনের উপরে রোজা যেমন রাখবো, আবার আল্লাহ সৃষ্টি খোদার তোকে খানা খাওয়াবো। এই জমিনের উপরে দুর্নীতি যেমন বন্ধ করব, এই জমিনের উপরে নারীর ইজ্জতকে তেমন বাঁচাবো। এই যুবকেরা, তরুণেরা, আজ আমরা অরিজিনাল ইসলাম থেকে দূরে সরে গিয়ে নকল ইসলামের পেছনে ছুটতে লেগেছি। আজকে দিন আমাদেরকে বদনাম শুনতে হচ্ছে। কি বদনাম শুনতে হচ্ছে? আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী, যে নবী আমার তাওহীদের পরে, কলিমার পরে নবী আমার যে কাজটা সর্বপ্রথম করেছিল, ওই কাজ হলো, এ মক্কার মানুষেরা, নারীগুলোর উপরে জুলুম বন্ধ করে দাও, নারীগুলোকে জ্যান্ত জ্যান্ত পুঁতে দিও না, নারীগুলোকে বাঁচার অধিকার দাও। যে রাসূলুল্লাহ কলিমার পরে সর্বপ্রথম সংগ্রাম করেছিল নারীদের পক্ষে, জালিমদের বিরুদ্ধে, আজকে সেই নবীর ইসলামকে শুনতে হচ্ছে। ইসলাম নাকি নারীদেরকে অসম্মান করে, নারীদেরকে অপমান করে, এবং নারীদের রেপ করাটা ইসলামে নাকি খারাপ কাজ নয়। সবাই বললেন না? বুঝতে পারছেন তো নাকি? এত ঠান্ডা পড়ছে ভাই, আমার ঠান্ডা লেগে গেছে, বুঝতে পারছেন তো? কিছু করার নেই, গায়ে দিয়ে ওয়াজ করা যাচ্ছে না, আর খুলে ফেললে হাওয়া লাগছে। এই যে দেখছেন না, হাওয়া লাগছে, কিন্তু বেঁধে বুঝে ওয়াজ হয়। বলুন, ইসলামে কি রেপ করা ভালো কাজ? একটু কথা বলছেন না? কিন্তু এই বাংলায় তো প্রচার হচ্ছে ইসলামে রেপ করা ভালো কাজ, হচ্ছে নয়? তাহলে আপনারা যেখানে যাবেন মুসলমান, আপনাদেরকে তো সেখানে সেখানে লোক মারবে। কেন মারবে? কেন? আপনার ধর্মের কাজ হলো রেপ করা, ভালো, আপনাকে তো মারবে সবাই। শুনছেন তো নাকি? আর আপনারাও তো খামোশ। বাদিক থেকে ঘুরে সামনের দিকে আসেন না, যদি পারেন ঘুরে সামনে। বলুন, আমার কথা শুনুন না। আমি ওই পেটের জ্বালায় ওয়াজ করতে পারি না, তাতে ওয়াজ না করি আলাদা কথা। আজকে আমার ধর্মের উপরে মিথ্যাচার দাগ লাগাবার ষড়যন্ত্র তো যুগে যুগে আসছে। এইটা আবার বাংলাতেও শুরু হয়েছে না হয়নি? এই তো আপনাদের উত্তর 24 পরগনার ভাটপাড়াতে বিজেপির এক নেতা, নাম তার অর্জুন সিং, বলেছে না যে ইসলামে রেপ করা কোনো খারাপ বিষয় না? বলেছে না? বলেছে। এটা সত্য কথা বলেছো? কোনো শাস্তি হলো না। আপনার ছোটখাটো নেতাদের বিরুদ্ধে কেউ যদি বলে পুলিশদের থানায় তুললে চলে যাচ্ছে, ইসলামের মতো একটা পবিত্র ধর্ম, ভারতবর্ষের যে ধর্মের অনুসারী কম বেশি 7 কোটি আছে, ভারতবর্ষের যে ধর্মের অনুসারী দ্বিতীয় বৃহত্তম ধর্ম, পশ্চিম বাংলায় যে ধর্মের সংখ্যা কম বেশি 4-4.5 কোটি, সেই পশ্চিম বাংলার আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টের ইসলাম, রক্ত ঝরানো ইসলাম, লক্ষ লক্ষ মায়ের সন্তান হারানো ইসলাম, লক্ষ লক্ষ মা বিধবা হওয়া ইসলাম, আজকে সেই ইসলামকে তোমার আমার 4.5 কোটি মুসলমানের বাংলায়
এক মানব রূপী পশু কি করে বলতে পারলো? আর উপরন্ত তার আইনি ব্যবস্থা হলো না কেন? উম্মতে মুহাম্মাদি তোমার কাছে কৈফিয়ত কিয়ামতের দিন আল্লাহ নেবে না নেবে? তোমার মায়ের পেটের ভাই যদি তোমার এক বিঘা জায়গা মেরে দেয়, তুমি কি করবে? কেস করবে, ঝগড়া করবে, দরকার হয় বাঁশ নিয়ে ভাইয়ের মাথায় মেরে দেবে। কি হয় না? হয় না? তোমাদের বুথে যদি কেউ একটা অন্য কেউ দাঁড়ায়, তোমার যদি মনে হয় যে ও দাঁড়িয়ে জিতে গেলে আমার খাওয়া বন্ধ হয়ে যাবে, দুনিয়াদারির স্বার্থে তার বিরুদ্ধে লড়াই করো, কেস করো, মারপিট করো, করো না করো না? তো সব জায়গাতেই তো আমরা আছি। তাহলে সেই জায়গায় আমার রাসূলুল্লাহ দ্বীনের ব্যাপারে এত বড় কথা বলা হলো, কি বললে তোমরা বলো? হাকিকতটা বোঝো। আল্লাহ পাক কিয়ামতের দিনে কিন্তু তোমাকে আমাকে কৈফিয়ত নেবে। এ আমার বান্দা বান্দি, জবান আমি দিয়েছিলাম, তাকত আমি দিয়েছিলাম, ক্ষমতা আমি দিয়েছিলাম, তোদেরকে আমি পাওয়ার দিয়েছিলাম, তোরা আমার দিনের দুশমনের বিরুদ্ধে কি করলি বল? এই কৈফিয়ত কিন্তু আল্লাহ পাক নেবে। অথচ ইসলাম রেপিসদের বিরুদ্ধে কি আইন করেছে একটু জেনে রাখা দরকার। জানেন, তারপরও বলে দিচ্ছি, আল্লাহ নবী জানিয়ে দিলেন ইসলামের আইন হলো কেউ যদি রেপ করে তাকে গলা পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে মেরে তাকে মেরে ফেলো। কেননা ইসলাম মায়ের জাতকে এত সম্মান দিয়েছে, কোন পুরুষ যদি নারী মায়ের জাতের সম্মান করতে পারে না, তাকে যদি রেপ করে, আল্লাহ পাক ইসলাম বলছে ওই পুরুষটা দুপায়ে পশুতে পরিণত হয়ে গেছে, ওর আর বাঁচার অধিকার নাই, ওকে পাথর মেরে 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 ফেলো। কিন্তু সেই ইসলামের বিরুদ্ধে কত বড় মিথ্যাচার হচ্ছে। ইসলাম নারীদেরকে এত সম্মান দিয়েছে, আল্লাহ নবীর 1000 বছর আগে যখন এসে দেখলে নারীদের উপরে জুলুম অত্যাচার হতে লেগেছে, কিন্তু বাপেরাই নারীদেরকে পুঁতে দিতে লেগেছে, আল্লাহ নবী নারীর বাবাগুলোকে বুঝাতে লাগলে, এ নারীর বাবারা কন্যা সন্তান গুলোকে কেন মেরে দিচ্ছ? তারা বলতে লাগলো কন্যা হলো অশুভ। আল্লাহ নবী বললেন না, কন্যা অশুভ নয়, কারণ ওখানে যদি প্রথম কন্যা সন্তান হয়, এর মানে ওই কন্যা পাঠিয়ে ওই বাবাকে আল্লাহ জান্নাতে সুসংবাদ দেয়। আরো জোরে বলুন নারী কি অশুভ? নারী তো জান্নাতের মেসেজ। একটা একটা নারী, ইসলাম বলছে একটা একটা জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একটা পুরুষ, গর্ব করে বলছি, প্রত্যেকটা পুরুষের জান্নাত নারীর পায়ের তলায়। সেই নারীটা হলো ওই পুরুষের মা। আমার মা সে নারী তো নাকি? আপনাদের মা নারী তো নাকি? প্রত্যেকটা পুরুষ তার মা, তার জান্নাত। আল জান্নাতু তা'তা'আযযামুল উম্মাহাত, সেই মায়ের পায়ের তলায় প্রত্যেকটা পুরুষের জান্নাত। যে নারীর জাত, ইসলাম নারীকে এত সম্মান দিয়েছে, আজকে সেই ইসলামের নামে কত বড় মিথ্যাচার করার পরও এরা সমাজে এখনো আইনের কারাগারে ঢোকে না। কারণ দোষী কারা? বলবেন তো? কেন আমরা নিজের বাচ্চার পাতে একটু বেশি করে গোশ মাছ থাকলে আমাদের বুকে ব্যথা হয়, কেড়ে নিয়ে অন্যকে খাওয়ানোর স্বপ্ন আমাদের বেশি। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? আমরা পরের বাপকে বাপ বলতে খুব ভালো লাগে, আর নিজের আব্বাকে বুড়ো বলতে ভালো লাগে। দেখেন না, শ্বশুরকে আব্বাজান বলার, বাপকে বুড়ো বল আছে না? না আছে। এই জন্যই কাজকে আমরা ধ্বংস হচ্ছে। আল্লাহ আমাদেরকে সাহায্য করছে না, যেখানেই যাচ্ছে আমরা মার খাচ্ছি এই কারণে। কেন? আল্লাহ আমাদের উপর থেকে রহমতকে উঠিয়ে নিচ্ছে।
আর যেদিন আমাদের সংখ্যা কম ছিল, যে ময়দানে দাঁড়াতাম সেই ময়দান তারা ভালোবাসায় আমাদেরকে নেতৃত্ব দিত যে আপনারাই চালান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মোকাবেলাতেও যদি কেউ আসতো, একটা মঈনুদ্দিনের মোকাবেলায় পুরো জালিম গোটা লেগেছিল, কিন্তু একটা মঈনুদ্দিনেরই বিজয় হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তারা রসুলের ছিল, আমরা রসুল্লাহ নাই। মুখে হয়তো বলি আছি, কিন্তু হাকিকাতে 24 ঘন্টা কাজ করি নবীর দুশ্মনদের হয়ে। এবারে বলবেন ভাই আমি করি না তো? একটা পচা আলুর সাথে যদি 5টা ভালো আলু রেখে দাও কি হবে? পচে যাবে। একটা মোটার মধ্যে একটাম পচা একটাম ভালো, দুদিন পরে দেখবে যে জায়গাটা ঠেকে আছে ওই জায়গায় পচন। ঝড় যখন আসে পাকা আম বেশি পড়লো, কাঁচাও তো কিছু পড়ে নাকি? কেন? একসাথে থাকার জন্য। এই জন্যই নবী লূত আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন 80,000 লোককে মারবো, 40,000 ভালো 40,000 খারাপ। ভালো লোকগুলোকে মারলো কেন? খারাপ লোককে রোকে না কেন? আর আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদের মিশনই হলো অন্যায়কে রুখা। কিন্তু আজকে আমাদের মিশন কি? অন্যায়ের জন্য নিজের ভাইকে পর্যন্ত খুন করা। ভুল কথা বলে ফেলছি নাকি? কিন্তু এ কথা আমার পছন্দ হচ্ছে না বাজারে। আর আমিও সেই ঘর থেকে এতবার নিয়ত করে বেরোই, কথা বলে লাভ নেই, যা দুটো যে বাবারা করে পেটটাও তো চালাতে হবে। পেট তো বড় খাতারনাক জিনিস। হজ করা বন্ধ করে দেবো, কিন্তু হক কথা বলবো, তাতে দাওয়াত হলে আসবো না আসবো না। কেন? আমি এসেছি ইসলামের পক্ষে, ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে। তাই তো নাকি? ইসলামের পক্ষে দাবি করবো আর দুশ্মনের সঙ্গে গলায় গলায় থাকবো, এটা কি পক্ষে? মুনাফিক বন্ধু তো সে যে তোমার ক্ষতিতে আনন্দ করে, তোমার দুশ্মনের সঙ্গে যে মেশে সেই হলো মুনাফিক। মুনাফিককে যে তোমার দুশ্মনের সঙ্গে মেশে সে হলো মুনাফিক। ছিল আল্লাহ নবী বলছে, কারো ঘরে যদি দুটো কন্যা সন্তান হয়, ওই বাপ যদি 2 কন্যাকে লালন পালন করে বিবাহ শাদী দিয়ে দেয়, আমি রাসূলুল্লাহ জানাচ্ছি ওই 2 কন্যার বাপকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরো বলছে, কারো ঘরে 3টে কন্যা হলে ওই 3 কন্যার বাবা যদি 3টে কন্যাকে স্নেহ মমতা মায়া ভালোবাসা দিয়ে লালন পালন করে বড় করে বিবাহ দিয়ে দেয়, ওই 3 কন্যার বাবা 2 আঙ্গুল তুলে রাসূল দেখাচ্ছে যেমন পাশাপাশি, আমি আর সেই 3 কন্যার আব্বা জান্নাতে পাশাপাশি থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে সুবহানাল্লাহ। সেই কন্যা হলো আমাদের মায়ের জাত, তাই তো নাকি? মায়ের জাতের সম্মান দিতে হবে না হবে? আজকে কোন একটা দিন বলুন যে দিনটাই আমার ভারতবর্ষে কোন একটা কন্যা রেপ পাই না, এমন কোন দিন আছে? 365 দিনের মধ্যে 365 দিনই আমার ভারতে কন্যারা রেপ হচ্ছে, নারীরা রেপ হচ্ছে। এ থেকে বোঝা যাচ্ছে ভারতের সরকার যে আছে সে একজন অপারক, সে পারছে না। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, তারাই আবার আমার ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার করছে। কারণ এটাই, আমরা আমাদের কি জন্য আল্লাহ পাঠিয়েছে ওটা ভুলে গেছি। আল্লাহ আমাদেরকে জমিনের উপরে প্রতিনিধিত্ব করার জন্য খলিফা করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর পক্ষ থেকে জমিনে প্রতিনিধিত্ব করতে এসেছি। আমাদের কাজ আশ্রয়হীনকে আশ্রয় দেওয়া, ক্ষুধার্তকে খানা খাওয়ানো, ইনসাফ প্রতিষ্ঠিত করা, ন্যায় প্রতিষ্ঠিত করা, এটা হলো আমাদের কাজ।
আবার দিনের শেষে মসজিদের টাইম হলে এসে আল্লাহর কাছে মাথা নত করা, এটা হলো কাজ। এই কাজ যতদিন আমরা করেছি এই পৃথিবীতে ততদিন আমেরিকা বলুন, ব্রিটেন বলুন, মহারানী বলুন, ভিক্টোরিয়া বলুন, সবাই আমাদের দোরের গোড়ায় এসে দাঁড়িয়ে থাকতো। আর যেদিন থেকে আমরা চাটু গাড়ির রাস্তা ধরেছি, পা চাকা, সেদিন থেকে আমাদের অবস্থা এত খারাপ, মাফ করবেন ভাষা একটু গরম হয়ে যায়। রাস্তায় কুকুর মারা গেলে কেস হয়, মুসলমান মারা গেলে যে মারে তাকে পুরস্কার দিয়ে সম্মানের ফুলের মালা দেওয়া হয়। এটা আমাদের পাওনা, আমরা পাচ্ছি। এই পাওনা থেকে যদি ফিরে আসতে চান তাহলে যে জন্য আল্লাহ পাঠিয়েছে ওই কাজ করুন, ওই কাজ করুন। আসুন, এই সমাজের লাখো কোটি নারী তোমাকে আমাকে ডাকছে, ভাই বাঁচাও। এই সমাজের লাখো কোটি বিধবা, এতিম, গরিব তোমাকে আমাকে ডাকছে, বাঁচাও। কিন্তু সে কান তো তোমার আমার নাই, শুনতে পাচ্ছি না। আমি শুনতে পাই, তাই প্রত্যেকটা জায়গায় যে চিল্লাই। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নে। আসো, বোঝো, মায়ের জাতকে ভালোবাসো। নিজের মাকে ভালোবাসেন তো নাকি? কারা কারা নিজের মা বেঁচে আছে একটু হাত তুলে দেখান তো। মা, মা সাল্লাহ, মা সাল্লাহ। এই গ্রামে আশপাশি বাড়ি তো আপনাদের? মা শুনছে তো জলসা? কি গো, শুনছে তো নাকি? আচ্ছা, এই গ্রামের কারা কারা আছেন একটু হাত তুলো। এই গ্রামে মা বেঁচে আছে আপনাদের? হ্যাঁ, কি গো, বেঁচে আছে? আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। তাহলে বলুন, এই গ্রামে আপনাদের মাগুলো তো শুনছে জলসা নাকি? আর কমিটির লোকেরাও রয়েছে। ওই মায়ের মনটা খুশি হবে যখন আপনি মাকে ভালোবাসবেন। আর দোয়া চাইতে হয় না, দোয়া কাজ করতে হয়। দোয়া কাজ করতে হয়, কাজ করলে অটোমেটিক দোয়া হয়, ঠিক তো নাকি? এখানে 25টা ভাই হাত তুলে বলুন যে আমার মায়ের নেক হায়াতের জন্য এই মাদ্রাসাতে 1000 করে টাকা দিতে পারবো। 25টা মায়ের বেটা আছে কি দেখি তো? 25টা, সে ঘরের এই গ্রামের হোক আর বাইরের হোক, 25টা মায়ের জন্য দোয়া চাইবে হায়াতের। দেখি হাত তুলে নেন, হাত তুলে বলবে। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, মারহাবা। যান, আপনারা ভেতরে কাজ করেন, মাছ করেন না। আমাকে বললো একটু মাদ্রাসার কাজটা দেবে বলে। আপনার মায়ের জন্য দিচ্ছেন তো? মাদ্রাসায় দিচ্ছেন মায়ের দোয়া পাওয়ার জন্য তো? এই বুঝতে পারছেন? মায়ের পক্ষ থেকে দিচ্ছেন তো দোয়া। আল্লাহ আমার মায়ের জন্য খায়াত দারাজ করুন, নবী ঘরে দিলে দোয়া কবুল হবে না? ছেলেরা যাচ্ছে 25টা, কি বলে 52 জনের হাত উঠেছে, নাম লিখে দেয়। বুঝছেন না? বলতেন না? একটু ওয়াজ করি নাকি? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। নতুন করে করা ঠিক আছে।